এই ছোট সন্ন্যাসী একটি বিষধর সাপ ধরে এবং সেটিকে একটি পাথর দিয়ে বেঁধে দেয়। এরপর সে সেটিকে মাটিতে ছেড়ে দিয়ে হাসতে শুরু করে, কারণ সাপটি সেই বাড়ি পাথর দিয়ে হামাগুড়ি দেওয়ার চেষ্টা করছিল। তার গুরু সবকিছু দেখছিলেন কিন্তু তখন কিছুই বললেন না। এরপর সেই ছেলেটি একটি মাছ ধরলো এবং সেটিকেও একটি পাথর দিয়ে বেঁধে দেয়। তার কাছে এই পুরো ব্যাপারটা খুবই মজার মনে হচ্ছিল। রাতে যখন ছোট সন্ন্যাসী গভীর ঘুমে, তখন তার গুরু চুপি চুপি এলেন এবং তাকে একটি বড় পাথর দিয়ে বেঁধে দিলেন। সকাল হতেই যখন সে ঘুম থেকে ওঠার চেষ্টা করলো, তখন সে কিছুতেই উঠতে পারলো না। সে তার গুরুর কাছে গিয়ে বলল, গুরুজি, আপনি কি দয়া করে আমার পিঠ থেকে এই পাথরটি সরিয়ে দেবেন? গুরু মুচকে এসে বলল, আগে গিয়ে সেই সাপ আর মাছকে পাথর থেকে মুক্ত কর, যাদের তুই বেঁধেছিস। যদি তুই না করিস তবে এই পাথর তোর সারা জীবনের বোঝা হয়ে থাকবে। ছোট সন্ন্যাসী সঙ্গে সঙ্গে নৌকায় উঠলো এবং দ্রুত বনের দিকে গেল, যাতে সে সাপ আর মাছকে খুঁজে বের করতে পারে। যখন সে পানির কাছে পৌঁছালো, তখন দেখলো যে মাছ মরে গেছে, কারণ পাথরটির কারণে সে শ্বাস নিতে পারেনি। সে দুঃখিত হলো এবং মাছটিকে দাফন দিল। এরপর সে পাথরের ওপর চড়ে সাপটিকে খুঁজতে গেল এবং যখনই সে সাপটিকে দেখলো, সেটিও মারা গেছে সেই বাড়ি পাথরের কারণে। এবার ছোট সন্ন্যাসীর মন ভেঙে গেল। সে বুঝতে পারলো তার এই ছেলে মানুষের বোকামি করার জন্য 2টি জীবন চলে গেছে। একটা মজার তথ্য দিয়ে, আপনি কি জানেন এই গুরুজি ভূমিকায় যিনি অভিনয় করেছেন তিনি জনপ্রিয় স্কুইড গেম সিরিজেও ছিলেন? এই তথ্যটিকে আগে আপনি জানতেন? জানলে কমেন্ট করে জানান।